ওয়েলকাম এভরিওয়ান। আজকে এমএস ওয়ার্ডের ডে 1 অর্থাৎ প্রথম দিন এমএস ওয়ার্ডে আমরা কি কি জানবো সেই বিষয়গুলো আজকে আমি ডিসকাস করব। দেখুন, এমএস ওয়ার্ডে আমরা যদি কোনো কিছু লেখালেখি করতে চাই, সেটা পরবর্তীকালে সেভ করে যদি রাখতে চাই বা পিডিএফ করে যদি আমরা সেটা প্রিন্ট আউট বার করতে চাই, তবেই কিন্তু আমরা এমএস ওয়ার্ডের কাজ কিন্তু করব বা এমএস ওয়ার্ডে সেই কাজটা করব। এমএস ওয়ার্ডে আমি রিজিউম তৈরি করতে পারি, এমএস ওয়ার্ডে আমি মেল মার্জ করতে পারি, এমএস ওয়ার্ডের মাধ্যমে কোনো ডকুমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো সেই কাজগুলো করার জন্য আমাদের এমএস ওয়ার্ডের বেসিক নলেজটা একটু জেনে রাখা দরকার। অর্থাৎ এমএস ওয়ার্ডের যে সমস্ত ট্যাবগুলো রয়েছে, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এই সমস্ত কিছু বেসিক বিষয়গুলো আমাদের অবশ্যই জেনে রাখতে হবে। তার সঙ্গে পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস এগুলো জানলে তো খুবই ভালো হয়। দেখুন, এমএস ওয়ার্ডে আজকে জাস্ট উইন্ডো বা এমএস ওয়ার্ড উইন্ডোটা সম্পর্কে ডিসকাস করে আমরা কিন্তু এমএস ওয়ার্ডের বেসিক ক্লাসটা শুরু করব। সময় নষ্ট না করে আমি শুরু করে দিই। এমএস ওয়ার্ডে দেখুন, এই যে ওপরে যে লাল রঙের যে এরিয়াটা রয়েছে, সেখানে কিন্তু লেখা রয়েছে ডকুমেন্ট 1। আমরা কোনো নাম দিয়ে যদি এই ডকুমেন্টটা যদি সেভ করি, তাহলে কিন্তু সেই নামটা এখানে শো হবে। সেই কারণে এমএস ওয়ার্ডের উপরে যে লাল রঙের এরিয়াটা রয়েছে, সেই এরিয়াটার নাম হচ্ছে টাইটেল বার। মানে এখানে এই ফাইলের টাইটেলটা দেওয়া থাকবে। নিচে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ, এই যে লম্বা এরিয়াটা রয়েছে, এই এরিয়াটার নাম হচ্ছে মেনু বার। এবং প্রত্যেকটা যে নাম এখানে রয়েছে, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এগুলোকে বলা হয় এমএস ওয়ার্ডের এক একটি ট্যাব। এমএস ওয়ার্ডের এগুলোকে বলা হয় এক একটি ট্যাব। যেমন আমরা নর্মাল কোনো কিছু যদি লিখতে চাই এবং সেগুলোকে যদি ফন্ট এবং প্যারাগ্রাফ যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা হোম ট্যাবে যাব। যদি আমরা কোনো ইনসার্টের কাজ করতে চাই, ফটো ইনসার্ট বা হেডার ফুটার ইনসার্ট বা কোনো রকমের লিঙ্ক সংক্রান্ত কোনো কাজ, তাহলে আমরা যাব ইনসার্টে। ডিজাইনিং করতে গেলে ডিজাইনে। যদি পেজ সম্পর্কিত কোনো লেআউট চেঞ্জ করতে চাই, তাহলে যাব পেজ লেআউট। মেল মার্জ বা আদার্স কোনো কাজগুলো করতে গেলে মেলিংস। রেফারেন্স রিলেটেড কোনো কাজ রেফারেন্স। রিভিউ এবং ভিউ, এই দুটো কাজ যদি করতে চাই, তাহলে শেষ দুটো ট্যাবে আমাদের ক্লিক করতে হবে আলাদা আলাদাভাবে। তো আপাতত আজকে হোম ট্যাবের এই ক্লিপবোর্ড এবং ফন্টের কিছু কিছু অপশন আমরা ডিসকাস করব। পরবর্তীকালে এমএস ওয়ার্ডের কিছু অ্যাডভান্স কাজ আমরা দেখাবো। তো এই প্রত্যেকটা ট্যাবের আন্ডারে আলাদা আলাদা রিবন কিন্তু থাকে বা আলাদা আলাদা অপশন কিন্তু থাকে, সেগুলো জানতে হবে। এই যে ব্ল্যাঙ্ক যে এরিয়াটা রয়েছে, সেটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া বা ডকুমেন্ট এরিয়া, যা খুশি বলতে পারি। ওপরে এই যে স্কেলটা যেটা রয়েছে, সেই স্কেলটাকে আমরা বলতে পারি হরাইজন্টাল রুলার বার, এবং ভার্টিক্যাল যে স্কেলটা রয়েছে বা ভার্টিক্যাল যে রুলারটা রয়েছে, সেটাকে আমরা বলতে পারি ভার্টিক্যাল রুলার বার। হরাইজন্টাল মানে পাশাপাশি, লেফট টু রাইট বা রাইট টু লেফট, এবং ওপর নিচ যেটা থাকে সেটাকে বলি ভার্টিক্যাল। তো এই বিষয়গুলো আমাদের একটু বেসিক জেনে নিতে হবে। তো চলুন শুরু করে দিই এমএস ওয়ার্ডের বেসিক ক্লাস। এমএস ওয়ার্ডে কোনো কিছু প্র্যাকটিস করতে গেলে আমাদের কোনো কিছু লিখে নিতে হয়। তো সেই লেখাটা আমি একটা ফর্মুলার মাধ্যমে করে নিতে পারি বা ফাংশনের মাধ্যমে করে নিতে পারি। মনে রাখবেন, ইকুয়াল টু RAND, র্যান্ড, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। একটু ভালো করে আরেকবার বলে দিই, ইকুয়াল টু RAND, র্যান্ড, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। এই কথাটা লিখে যদি এন্টার প্রেস করেন কিবোর্ড থেকে, তাহলে অটোমেটিক্যালি 5টা প্যারাগ্রাফের একটা ডকুমেন্ট এখানে চলে আসবে। প্যারাগ্রাফটা কি দিয়ে শুরু হয়েছে? ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল ওয়ে। সেকেন্ড প্যারাগ্রাফ, টু মেক ইউর ডকুমেন্ট। থার্ড, থিমস অ্যান্ড স্টাইল। ফোর্থ, সেভ টাইম ইন ওয়ার্ড। অ্যান্ড ফিফথ, রিডিং ইজ ইজিয়ার। একটা প্র্যাকটিস করার মতো একটা ডকুমেন্ট বা একটা টেক্সট দিয়ে দেওয়া হয়েছে, সেটার উপরে আপনারা প্র্যাকটিস করবেন। তো এইভাবে আপনারা ইকুয়াল টু র্যান্ড, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করেই কিন্তু এই ডকুমেন্টটাকে এনে প্র্যাকটিস করবেন। প্রথম যে প্যারাগ্রাফটা আছে, সেই প্যারাগ্রাফটা সিলেক্ট করে এর কিছু ফন্ট চেঞ্জ করা আমি দেখিয়ে দিচ্ছি। এমএস ওয়ার্ডে কোনো কিছু সিলেকশন করতে গেলে লেফট ক্লিক প্রেস করে আপনি যদি ড্র্যাগ করে দেন, তাহলে সিলেকশন হয়ে যাবে। যদি পার্টিকুলার কোনো ওয়ার্ড সিলেকশন করতে যান, তাহলে সেই ওয়ার্ডটার উপরে গিয়ে ডবল ক্লিক করতে হবে। পার্টিকুলার কোনো প্যারাগ্রাফ সিলেকশন যদি করতে চান, সেই প্যারাগ্রাফে গিয়ে ট্রিপল ক্লিক করতে হবে। এই বিষয়গুলো একটু জেনে রাখতে হবে, অথবা আপনি ম্যানুয়ালি এইভাবে টেনে বা ড্র্যাগ করেও কিন্তু সিলেকশন করতে পারেন। দেখুন, ফন্ট ফন্ট যে ব্লকটা রয়েছে, সেই ফন্ট ব্লকের মধ্যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু, এই সমস্ত অপশনগুলো রয়েছে। বোল্ড মানে হচ্ছে এই বি এর উপরে যদি ক্লিক করেন, তাহলে বোল্ড হয়ে যাবে, মানে আপনার সিলেক্টেড যে এরিয়াটা রয়েছে সেটা একটু মোটা হয়ে যাবে। ইটালিক অর্থাৎ
একটু বেঁকে যাবে। যদি আন্ডারলাইন কোনো টেক্সট করতে চান তাহলে সেটা আন্ডারলাইন হবে। এই তিনটে কাজ হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইনের। আন্ডারলাইনটাকে যদি রিমুভ করতে চান তাহলে আবার এই ইউটার উপরে ক্লিক করে দেবেন, রিমুভ হয়ে যাবে। বোল্ড ইটালিকটাকে যদি সরাতে চান বোল্টের উপর ক্লিক, ইটালির উপরে ক্লিক, সরে যাবে। এটাই হচ্ছে নর্মাল বোল্ড, ইটালিক, আন্ডারলাইনের কাজ। শর্টকাট কি কি আছে? শর্টকাট কি আছে, এই বি এর উপরে চলে যান, দেখুন শর্টকাট কি দেখিয়ে দেবে, কন্ট্রোল বি। আই এর উপরে চলে যান কন্ট্রোল আই, ইউ এর উপরে চলে যান কন্ট্রোল ইউ। অর্থাৎ বোল্ড ফর কন্ট্রোল বি, ইটালিক ফর কন্ট্রোল আই, আন্ডারলাইন ফর কন্ট্রোল ইউ। আমি শর্টকাট কি এর একটি লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই সিরিজ শেষ হওয়ার পরে। এই সিরিজটা যখন শেষ হবে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনাদের যে শর্টকাট কি এবং যে নোট সেটা কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন শর্টকাট কি এর মাধ্যমে আমি যদি করি, কন্ট্রোল বি প্রেস করে দিলাম, কন্ট্রোল আই প্রেস করে দিলাম, বোল্ড এবং ইটালিক হয়ে গেল। এবারে আমি এটা সাইজ চেঞ্জ করব, অর্থাৎ টেক্সটটার সাইজ আমি যদি চেঞ্জ করতে চাই সেটা আমি পারবো। এখানে দেখুন এই যে ফন্ট সাইজ অপশনটা কিন্তু এখানে রয়েছে। এই ফন্ট সাইজে যদি ক্লিক করেন আপনি এখান থেকে ম্যানুয়ালি সাইজ বাড়িয়ে নিতে পারেন। এই সাইজ যে আমি ইনক্রিজ বা ডিক্রিজ করব তার যে এককটা বা ইউনিটটা সেটাকে বলা হয় পয়েন্ট। অর্থাৎ 14 পয়েন্ট, 16 পয়েন্ট, 18 পয়েন্ট, 20 পয়েন্ট এভাবে আমরা বাড়িয়ে নিতে পারি। যেটা আপনার দরকার সেটার উপরে আপনি ক্লিক করবেন, আপনার সাইজটা বেড়ে যাবে। ম্যানুয়ালি 72 পর্যন্ত বাড়াতে পারবেন এবং ম্যানুয়ালি কমাতে পারবেন 8 পর্যন্ত। এবারে আপনাদের প্রশ্ন হতেই পারে যে 72-এর পরে কি আর বাড়বে না? অবশ্যই বাড়বে। 72-এর পরে আপনি যদি বাড়াতে চান তাহলে এখানে ম্যানুয়ালি আপনাকে টাইপ করতে হবে। অর্থাৎ আমি যদি 75 চাই, আমি এখানে 75 টাইপ করে এন্টার করব। দেখুন এর ফন্ট সাইজটা কিন্তু 75 বা 75 হয়ে গেছে। আবার আমি যদি ম্যানুয়ালি 16 করে দিই, 16 হয়ে গেছে। আপনাদের বলে দিচ্ছি ম্যানুয়ালি এটা 1638 মানে 1638 পর্যন্ত আপনারা বাড়াতে পারেন। আপনারা ট্রাই করে দেখে নেবেন, 1638 এর বেশি কিন্তু বাড়বে না। অটোমেটিক্যালি মেসেজ তখন চলে আসবে যে 1 থেকে 1638 পর্যন্ত বাড়বে। দেখুন এর ফন্ট সাইজটা যেটা ছিল সেটা বেড়ে গেছে। আমি ম্যানুয়ালি ফন্ট সাইজ ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারবো। ইনক্রিজ করার জন্য এই অপশনটার উপরে ক্লিক করে দিন, ইনক্রিজ ফন্ট সাইজ। ডিক্রিজ করার জন্য এই অপশনটার উপরে ক্লিক করে দিন। এটার শর্টকাট কি হলো, কন্ট্রোল প্লাস শিফট প্লাস গ্রেটার দেন ইনক্রিজ করার জন্য, আর ডিক্রিজ করার জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস লেস দেন। এই শর্টকাট কিগুলো একটু মনে রাখতে হবে। যদি 1 পয়েন্ট করে বাড়াতে চাই, দেখুন কন্ট্রোল প্লাস শিফট প্লাস গ্রেটার দেন যদি করি বা কন্ট্রোল প্লাস শিফট প্লাস যদি লেস দেন করি তাহলে কিন্তু 2 পয়েন্ট করে বাড়বে এবং কমবে। যেমন এখন 16 রয়েছে, এই 18 হলো, 20 হলো, 22 হলো, এভাবে বাড়বে। বা যদি কমাই 20, 18, 16, যদি 1 পয়েন্ট করে বাড়াতে বা কমাতে চাই কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট 17, 18, 19, 20 যদি খেয়াল করেন আপনারা বুঝতে পারবেন। আবার যদি কমাই কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট ওপেন, বাড়ানোর জন্য কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কমানোর জন্য কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট ওপেন। ঠিক আছে, তো এই শর্টকাট কিগুলো আপনারা পেয়ে যাবেন আমার থেকে। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ওপেন, দেখুন 16 পয়েন্ট রয়েছে, এর সাইজটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার স্টাইলটা আমি কিন্তু চেঞ্জ করে নেবো। দেখুন ফন্ট স্টাইল চেঞ্জ করার অপশন এইখানটায় পেয়ে যাবেন, ক্যালিব্রি বডি। বাই ডিফল্ট ক্যালিব্রি বডি থাকে, এটা আমি বিভিন্ন স্টাইলের করে নিতে পারি, এত স্টাইল আপনারা করতে পারবেন। বাট এখান থেকে একটা প্রফেশনাল স্টাইল আমি চুজ করে নিচ্ছি, টাইমস নিউ রোমান, এটা আমি করে নিলাম। দেখতে খুব সুন্দর লাগছে। আমি যদি এর কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে গেলে এইখানটায় চলে যাব, ফন্ট কালার, এই যে ফন্ট কালার এখানে রয়েছে, ফন্ট কালারে গিয়ে যে কোনো একটা কালার আমি নিয়ে নেব। একটু ব্লু টাইপ আমি যদি নিতে চাই, ব্লু টাইপ পেয়ে গেলাম। তো দেখুন প্রথম প্যারাগ্রাফটা আমরা কিন্তু ফরম্যাটিং করে নিয়েছি। দেখা যাচ্ছে যে বাকি প্যারাগ্রাফগুলো কিন্তু নর্মাল যা ছিল বা বাই ডিফল্ট যেটা থাকে সেটাই হয়ে রয়েছে। আমি চাইছি প্রথম প্যারাগ্রাফের মতো বাকি যে 4টে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফগুলো সেম দেখতে হবে। অর্থাৎ প্রথম প্যারাগ্রাফে আমি যে ফরম্যাটটা অ্যাপ্লাই করেছি, এক বা একাধিক যে ফরম্যাটটা অ্যাপ্লাই করেছি সেই ফরম্যাটটা বাকি প্যারাগ্রাফগুলোর উপরেও আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো কাজটা কিন্তু খুব একটা সহজ হবে না যদি আমরা অনেক ফরম্যাট অ্যাপ্লাই করি। যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন তো করছি, তার সাথে আবার আমি সাইজটা একটা পার্টিকুলার সাইজ নিচ্ছি, পার্টিকুলার একটা ফন্ট স্টাইল নিচ্ছি। তো এগুলো একটা একটা করে করাটা একটু অসম্ভব, বা সম্ভব হলেও সময় লাগবে বেশি।
তো আমি এখান থেকে করতে পারি একটা ম্যাজিক অপশন ফরম্যাট পেন্টারটা ইউজ করতে পারি। দেখুন যেটা আমরা ফরম্যাটিং করেছি সেই এরিয়ার যে কোনো একটা অংশকে আমি সিলেক্ট করে নিলাম, যে কোনো একটা অংশ, যে কোনো, এটা একটা ওয়ার্ড হতে পারে, একটা লেটার হতে পারে, একটা প্যারাগ্রাফটাও হতে পারে। সিলেক্ট করার পরে ফরম্যাট পেন্টারের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে বাকি অংশটুকুকে টেনে দিলাম। দেখুন কত সুন্দরভাবে ঠিক প্রথম প্যারাগ্রাফের মতো বাকি প্যারাগ্রাফগুলো সেম ফরম্যাটে হয়ে গেল। এটা হচ্ছে ফরম্যাট পেন্টার কাজ। ফরম্যাট পেন্টারের কাজ হচ্ছে যে সেম ফরম্যাটটাকে কপি করে বাকি জায়গাগুলোতে পেস্ট করে দেওয়া। আরেকবার কাজটা দেখিয়ে দিই। এই যে এখান থেকে যে কোনো একটা অংশ সিলেক্ট করব, সিলেক্ট করার পর ফরম্যাট পেন্টার, দেখুন এখানে মাউস কার্সার যেটা রয়েছে, যেটা এখানে ব্লিঙ্ক করছিল, সেই জায়গায় একটা ব্রাশের সাইন চলে এসছে। আপনাকে করতে হবে এই জায়গাটা একটু ব্রাশিং করে দিতে হবে, তাহলে এখানে কিন্তু ফরম্যাট পেন্টারের অ্যাপ্লাইটা হয়ে যাবে। তো এটা আমরা দেখে নিলাম যে ফরম্যাট পেন্টার কিভাবে করব। উল্টো কাজটা, আমি যে ফরম্যাটটা করেছি সেটাকে আমি ডিলিট করতে চাইছি। যে ফরম্যাটটা রয়েছিল বা অ্যাপ্লাইটা যেটা আমি করেছিলাম সেটাকে আমি ডিলিট করবো, মানে প্রথমে নর্মাল যেটা ছিল সেটা করতে চাই। তো পুরোটাকে আগে সিলেক্ট করে নেব, পুরো এরিয়াটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি দেখুন এখানে একটি অপশন রয়েছে, ক্লিয়ার অল ফরম্যাটিং, রিমুভ অল ফরম্যাটিং ফ্রম দ্য সিলেকশন, লিভিং অনলি দ্য নর্মাল ইনফরমেটেড টেক্সট। এই অংশটায় আমি ক্লিক করে দেবো, এই অপশনটার উপরে আমি ক্লিক করে দেবো। দেখুন পুরোটা নর্মাল হয়ে গেল। এবারে আমি যদি চাই কোনো একটা জায়গা হাইলাইট করতে, আমি হাইলাইট করে দিতে পারি। এইটুকু জায়গায় আমরা চাইছি হাইলাইট করতে, বা এই থিমস অ্যান্ড স্টাইলটা আমরা হাইলাইট করতে চাইছি। এই যে হাইলাইট কালার, হাইলাইট হয়ে গেছে। রিমুভ করতে চাইলে পুরোটাকে সিলেকশন করে এখান থেকে নো কালার, যেটা চাইবো সেটা এখান থেকে কিন্তু হবে। কোন একটা অংশ আমি যদি কেটে দিতে চাই, মানে পুরোটা রিমুভ করব না, সেটা কেটেছি সেটা দেখানোর জন্য এই স্ট্রাইক থ্রু করব। দেখুন স্ট্রাইক থ্রু। আবার এটাকে ডিলিট করার জন্য স্ট্রাইক থ্রুটার উপরেই ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেস অপশনটাও আপনাদের জানতে হবে। চেঞ্জ কেস মানে হচ্ছে এই যে এই প্যারাগ্রাফগুলো বা এই টেক্সটটা যেটা লেখা আছে সেটার কেসটা কি আছে। সেটার কেসটা আছে নর্মাল কেস, মানে সেন্টেন্স কেস। একটা সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়, বাকিগুলো মোটামুটি নর্মাল হয়। যদি কোনো লোকেশন বা কারোর নাম যদি হয়, এমন টাইপ যদি হয়, তাহলে সেখানে ক্যাপিটাল থাকে, সেটা আলাদা কথা। বাট একটা নর্মাল সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়, এটাই রুলস। তো এই কেসটাকে বলা হয় সেন্টেন্স কেস। এই সেন্টেন্স কেসটা বাই ডিফল্ট অ্যাপ্লাই হয়ে থাকে। আমি যদি পুরোটাকে লোয়ার করতে চাই, পুরোটা সিলেক্ট করে দেখুন এই এই একটা অপশন আছে চেঞ্জ কেস, এই চেঞ্জ কেসে গিয়ে লোয়ার কেস করে দেবো। এখন পুরোটা লোয়ার হয়ে গেছে, এখানে কোনো ক্যাপিটাল ওয়ার্ডই নেই বা ক্যাপিটাল লেটারই নেই। পুরোটাকে সিলেকশন করে আমি যদি আপার কেস করে দিই, পুরোটা ক্যাপিটাল হয়ে গেল। এখানে কোনো লোয়ার কেসে কোনো রকম কোনো টেক্সট লেখা নেই বা কোনো রকম কোনো লেটার লেখা নেই। আবার পুরোটাকে সিলেকশন করে আমি এটাকে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করে দিতে পারি। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, বাকিগুলো সব স্মল। এমন যদি কখনো দরকার হয় আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। টুগুল কেস নর্মালি এটা আমরা ইউজ করি না, এটা একটু অড লাগে। ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, বাকি লেটারগুলো সব স্মলে হয়ে যাচ্ছে, বা প্রথম ফার্স্ট লেটারটা স্মলে, বাকিগুলো সব ক্যাপিটালে। এই কাজটা আমরা করব না। নর্মাল আমরা সেন্টেন্স কেস যদি করতে চাই সেন্টেন্স কেস, তো কেস আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। এখানে আরো দুটো অপশন আছে ফন্টের মধ্যে, যেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। যদি এমন কথা আমি যদি লিখতে চাই, যেমন হচ্ছে আমরা ছোটবেলায় সবাই পড়েছি বা সবাই ম্যাথে আমরা এই জিনিসটা আমরা করেছি অবশ্যই, a প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মোটামুটি এই ফর্মুলাটা আমরা সবাই করেছি, বা এই ফর্মুলাটার সঙ্গে আমরা সবাই পরিচিত। ঠিক আছে, তো দেখুন এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার, এই কথাটা কি লেখা হয়েছে? a প্লাস বি এর হোল টু হয়ে গেছে। আবার এখানে হয়েছে a2 প্লাস 2ab প্লাস b2,
অর্থাৎ স্কোয়ার যখন আমি লিখব বা কোনো পাওয়ার আমি যখন দেব তখন সেই পাওয়ারটা কি হবে, কোনো একটা টেক্সটের অর্থাৎ কোনো একটা টেক্সটের বেস লাইন যেটা থাকে তার উপরে লিখতে হয়। এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ করে এই দুইটা আমি মাথায় লিখবো, মানে সবার উপরে লিখবো, তার সাথে লিখবো না, তাহলে তো স্কোয়ার হলো না বা আমি তো পাওয়ার হলো না। সেই পাওয়ারটা দেওয়ার জন্য আমি সিলেক্ট করে নেব, যদি স্কোয়ার সিলেক্ট করি আমি দুইগুলোকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে এই দেখুন এখানে অপশনটি রয়েছে সুপারস্ক্রিপ্ট, সুন্দরভাবে সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। এর পরবর্তীকালে কন্টিনিউ করার জন্য আবার এটাকে নর্মাল করে এন্টার দেব। তো বেস লাইনের ওপরে যদি লিখতে চাই, অ্যাবাভ দ্য বেস লাইন, সেটা যদি লিখতে চাই তাহলে অবশ্যই আমরা কিন্তু সুপারস্ক্রিপ্ট করব, আর বেস লাইনের নিচে লিখতে গেলে সাবস্ক্রিপ্ট। যেমন H2SO4 সালফিউরিক অ্যাসিডের সংকেত, এটার সাথেও আমরা কম বেশি সবাই পরিচিত। তো 2 আর 4 কে বেস লাইনের নিচে পাঠাবো, দুটোকে একসাথে সিলেক্ট করতে পারি বা আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করার পরে এই সাবস্ক্রিপ্ট, মাথায় গেলে সুপারস্ক্রিপ্ট এবং নিচে গেলে সাবস্ক্রিপ্ট। তো এই সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কাজটাও আমরা দেখে নিলাম। মোটামুটিভাবে এই ফন্ট ব্লকের মধ্যে বা ক্লিপবোর্ড ব্লকের মধ্যে যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম। দেখুন ফন্ট ব্লকে আরো দুটো অপশন আছে, যেটা হচ্ছে কাট কপি পেস্ট। আমরা যদি কাট করে যদি পেস্ট করতে চাই, এটাকে কন্ট্রোল এক্স করে নেব বা এখান থেকে কাট করে নেব, কাট করে যে কোনো জায়গায় আমরা পেস্ট করতেই পারি। এখানে আমরা পেস্ট করে নেব, পেস্ট করার জন্য পেস্ট। আবার যদি কপি করে যদি পেস্ট করতে চাই, এখান থেকে কপি করে নেব, কপি করার পরে নিচে এসে এখানে পেস্ট। মনে রাখবেন কাট করার শর্টকাট কি কন্ট্রোল এক্স, কপি করার শর্টকাট কি কন্ট্রোল সি এবং পেস্ট করার শর্টকাট কি কন্ট্রোল ভি। তো ক্লিপবোর্ড এবং ফন্ট ব্লকটা আমরা ডিসকাস করলাম। পরবর্তী ক্লাসে আমরা ডিসকাস করব প্যারাগ্রাফ ব্লক। এই প্যারাগ্রাফ ব্লকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো প্যারাগ্রাফ ব্লক ডিসকাস করার পরে আমরা ডিরেক্ট যাব ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাব থেকে ডিজাইন, ডিজাইনের পরে রেফারেন্স এবং মেলিং এবং পেজ লেআউট। তো ক্লাসটি আশা করছি আপনাদের ভালো লেগেছে, আপনারা অনেক নতুন কিছু শিখতে পারলেন। যারা ফার্স্ট ডেতে এমএস ওয়ার্ডের ক্লাসটা দেখছেন তারা অনেক কিছু শিখতে পারলেন। শেখার সাথে সাথে কিন্তু প্র্যাকটিসটা করবেন, প্র্যাকটিসটা হচ্ছে মেন বিষয়। শিখে তো আমরা অনেক কিছু নিই, কিন্তু প্র্যাকটিসের অভাবে কিন্তু আমাদের মাথা থেকে বেরিয়ে যায়। যদি কোনো জায়গায় কোনো কনফিউশন বা কোনো কোয়ারিজ থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। বারবার ভিডিওটা দেখুন, বারবার প্র্যাকটিস করুন। থ্যাংক ইউ সো মাচ।